অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। এর আগে বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যমুনায় সাক্ষাৎ করতে যান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। তারা জানান, দুর্গাপূজার ছুটি ৩ দিন করার ব্যাপারে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন। জাগরণ হিন্দু মঞ্চের নেতারা প্রধান উপদেষ্টার কাছে নিরাপত্তার শঙ্কার কথা তুলে ধরেছেন। যারা সাম্প্রদায়িক সহিংসতা চালাচ্ছে তাদের বিচারের দাবিও করেন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা। এরপর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যমুনায় প্রবেশ করেছেন শেখ হাসিনা সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গড়ে ওঠা সংগঠন মায়ের ডাকের সদস্যরা। এদিকে সন্ধ্যা ৭টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যরা অংশ নিয়েছেন। বৈঠকের আরও খবর জানতে আমরা যাচ্ছি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয় যমুনায়। সেখানে আছেন আমাদের বিশেষ করেসপন্ডেন্ট মুকসিমুল হাসান। সরাসরি কথা বলছি আমরা তার সাথে। মুকসিমুল, বৈঠকটি এখন কোন পর্যায়ে রয়েছে আর বিষয়বস্তু সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা আমাদেরকে জানাবেন। হ্যাঁ মিতা, আসলে বৈঠক যতটুকু আমরা ধরে নিচ্ছি বৈঠক শেষ, কেননা বৈঠক শুরু হয়েছে বিকেল ৪টায়। বিকেল ৪টায় বৈঠক শুরু হয়েছে। উপদেষ্টা পরিষদের এই বৈঠক মূলত এটি ক্যাবিনেট বৈঠকই বলা যায়, যেহেতু এটি অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সভাপতিত্বেই এই বৈঠক শুরু হয়েছে। এবং এর আগে আমরা দেখেছি যে ফারুক আজম তিনি সবশেষ শপথ নিয়েছেন আজ, যে কারণে বলা যাচ্ছে যে এই উপদেষ্টা পরিষদের সবাইকে নিয়ে এটি প্রথম বৈঠক। এবং এই বৈঠকে বিস্তারিত কিছুক্ষণ পরে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজাওয়ানা হাসান তিনি ব্রিফিং করবেন, তিনি আমাদেরকে জানাবেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এই বৈঠকে মূলত 15ই আগস্ট রাষ্ট্রীয়ভাবে শোক দিবসের দিন থাকবে কিনা কিংবা এদিন ছুটি থাকার বিষয়টি আমরা জানতে পেরেছি যে এটি হয়তো বাতিল হয়ে ছুটি হবে, এই একটি বিষয়। আর অন্যান্য বিভিন্ন পদে পদায়ন এবং বিভিন্ন জনের বিষয়, এই বিষয়গুলোতে হয়তো আলোচনা হয়েছে। এর বাইরে আমরা যদি বলি যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা যে দেখা করেছিলেন, তারা তাদের 8 দফা দাবি তুলে ধরেছেন এবং বিশেষ করে তারা 3 দিন দুর্গাপূজা সার্বজনীন দুর্গা উৎসবের জন্য ছুটি চেয়েছেন। এবং তারা বেরিয়ে এসে সংগঠনটির সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত তিনি জানিয়েছেন যে তাদের এই আশ্বাসটি অনেকটাই আশ্বাস দেওয়া হয়েছে। আর সব মিলিয়ে যদি বলি যে এর বাইরে দুপুরের পর থেকেই এই প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন বলি কিংবা তার কার্যালয় বলি, সেখানে দুপুরের পর থেকেই বিভিন্ন একের পর এক সংগঠন কিংবা প্রতিনিধিরা ঢুকছেন এবং তারা বেরিয়ে আসছেন। এবং এই সামগ্রিক কার্যক্রম নিয়ে একটু পরে ব্রিফিং হবে। ব্রিফিংয়ের পরে আমরা জানিয়ে দিতে পারবো যে আসলে বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মিতা।